নমস্কার, আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ একটি উৎসব হিসেবে আমরা গণ্য করি, আর সেটাই আমরা পালন করতে এসেছি। আমরা সকলে এখানে আজকে আমাদের এই অফিস থেকে বৃক্ষরোপণ উৎসব শুরু করলাম। আগামী সময়ে আমরা সারা বর্ধমানে, পূর্ব বর্ধমানে নানান জায়গায় এই বৃক্ষরোপণ উৎসব চালিয়ে যাব। ম্যাডাম, কাদের উদ্যোগে এই বৃক্ষরোপণ উৎসবটা করছেন আপনি? আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই উৎসব পালিত করছি। আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে, যেখানে সর্বত্র তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আমরা নিজেরা প্রত্যেকে প্রতিনিয়ত এই তাপমাত্রার বিধ্বংসী তাপপ্রবাহে আমরা জর্জরিত। তাই বৃক্ষ ছাড়া আমাদের আগামী দিনে কোনো উপায় নেই। আমরা প্রত্যেকটা বাচ্চা আগামী দিনে হয়তো যে প্রজন্মের মধ্যে আসতে চলেছি, তাদের হয়তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে জন্মগ্রহণ করতে হবে, কারণ একটি বৃক্ষ কেটে ফেলার পরে তাকে বাড়তে প্রায় 30 বছর লাগে। আর এই 30টা বছরে একটি বৃক্ষ হতে হতে আমাদের বহু প্রজন্ম চলে যায়। তাই আমরা আজ থেকে যদি শুরু করি, নিজেদের যদি সচেতন না করি, তাহলে আমাদের পক্ষে আগামী দিনে অক্সিজেন সহ একটি সুস্থ পরিবেশে বাঁচা অসম্ভব হয়ে উঠবে। তাই আমরা চাই আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই কর্মকাণ্ডে আমরাও যুক্ত হই। নমস্কার। অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারা রাজ্যে যত সংগঠন আছে আমাদের তরফ থেকে আমরা প্রত্যেক জায়গাতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি করছি। তাছাড়াও নানান ধরনের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য উদ্যোগ নিচ্ছি নানান ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা সবাইকে অনুরোধ করছি, সাধারণ মানুষ এগিয়ে আসুন। আমাদের সমাজকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষকে এই বৃক্ষরোপণ এবং নানান কর্মকাণ্ডের মধ্যে সারা বছর বেঁচে থাকতে হবে, নইলে আগামী দিনটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই আমরা আবেদন করছি আমাদের সকলের তরফ থেকে, আপনারা এই পরিবেশকে সুরক্ষিত করুন, আগামীকে সুরক্ষিত করুন। ধন্যবাদ। বৃক্ষরোপণ শুধু একটা দিন আমরা পালন করি, এটা কি মনে হয় যে প্রত্যেকটা দিনই বৃক্ষরোপণের দিন কি মনে করছেন? বৃক্ষরোপণ মানে বৃক্ষকে আমরা ঠিক গৌমাতার মতনই মনে করি। কেন কি, বৃক্ষ শুধুমাত্র নিজে বেড়ে ওঠে না, আমাদের সমাজ, সামাজিকতা, আমাদের অস্তিত্ব সমস্ত কিছুকে নিয়ে বেড়ে ওঠে। একটি বৃক্ষে শুধুমাত্র কটা পাখি থাকে না, ছায়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি প্রদান করেন। সবচেয়ে বড় মানুষের এবং সমগ্র প্রাণীকুলের বাঁচার যে রসদ অক্সিজেন, সেটা উনি বহন করেন। তাই ওনাকে বাঁচিয়ে না রাখলে আমরা বেঁচে থাকতে পারবো না। তাই ওনাকে বাঁচিয়ে রাখাটা সারা বছর ধরে এই উদ্যোগ চলা উচিত। পরিবেশ দিবস একটা উপলক্ষ মাত্র, সেই পরিবেশ দিবসকে লক্ষ্য করে আমরা আজ থেকে পথ চলা শুরু করলাম। আজকের থেকে আমরা সারা বছর পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য নানান কর্মকাণ্ডে জড়িত থাকবো। পরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আগামী এই খরপ্রবাহ, যে রোদের তাপপ্রবাহ চলে, তাতে রক্তাল্পতা দেখা দেয়। নানান জায়গায় রক্তের জন্য মানুষ হাহাকার করে। তো আমাদের সমাজসেবক হিসেবে আমাদের পরের পদক্ষেপ রক্তদান শিবির, এবং আমরা আহ্বান করব খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমরা বলবো যে কবে আমাদের রক্তদান শিবির উদ্বোধন হতে চলেছে, এবং এটাই গরমের দিনেই। দীঘাতে আপনাদের একটা রাজ্য সম্মেলন রয়েছে, সেই বিষয়ে কিছু বলুন। আগামী 17 এবং 18 জুন সারা রাজ্য জুড়ে আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সকলকে, আমাদের সমস্ত নার্সিং হোম প্রাইভেট অ্যাসোসিয়েশনে যারা যারা আছেন, তাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা অবশ্যই এই দীঘার অনুষ্ঠানে আমাদের সাথে একত্র হন। আপনার নাম, পরিচয়? আমার নাম ঐশী ঘোষ দস্তিদার, আমি কনভেনার, পূর্ব বর্ধমান।